সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের যুগে একজন সাহাবী ছিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে দাঁড়ায় গেছেন একজন রাখাল কালো সাহাবী। সে ওই সময় পর্যন্ত ইসলাম গ্রহণ করেন নাই, মুসলমান পর্যন্ত হয় নাই। রাখাল তার শরীর থেকে রাখালের যে ভেড়ার যে গন্ধগুলো আছে এই গন্ধ বাহির হইতেছে, চেহারা কালো, সেই কালো একজন সাহাবী শরীর থেকে দুর্গন্ধ বাহির হইতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে কোনো চেহারার দাম নাই, আল্লাহ তাআলার কাছে কোনো বংশ মর্যাদার পরিচয় চলবে না, আল্লাহ তাআলার কাছে কোনো সাদা ফর্সা কালো কোনো পরিচয় চলবে না। আল্লাহ তাআলার কাছে শুধুমাত্র পরিচয় চলবে বান্দা তোমার ঈমান আর আমল কতটুকু আছে, ঈমান কতটুকু আছে, আমল কতটুকু আছে, এইটাই শুধু আল্লাহ তাআলা দেখবে, আর কিছু দেখবে না। এই সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে যখন দাঁড়ায় গেছে, যে নবীকে আল্লাহ তাআলা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত উম্মতের জন্য, সমস্ত মাখলুকের জন্য এই নবীকে আল্লাহ তাআলা রহমত স্বরূপ বানাইছে। সুবহানাল্লাহ। যে নবী সমস্ত উম্মতের জন্য রহমত স্বরূপ, সেই নবীর সামনে একজন কালো সাহাবী নিজের শরীর থেকে দুর্গন্ধ বাহির হইতেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে গিয়ে দাঁড়ায় গেছে। ওই সাহাবী বর্ণনা করে, আল্লাহর রাসূলের সামনে গিয়ে যখন আমি দাঁড়াইছি, তো এত সুন্দর চেহারা আমি আর জীবনে কোনোদিন দেখি নাই। বলতেছে ওই সময় মুসলমান হয় নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন দাঁড়াইছে, আল্লাহর রাসূলের সামনে গিয়ে নিজের দিল থেকে সাক্ষী দিচ্ছে যে সুবহানাল্লাহ, এত সুন্দর চেহারার অধিকারী কখনো আমি মানুষকে দেখি নাই। তারপরে বর্ণনা করতেছে যে চেহারা যেমন সুন্দর, আখলাক তার চাইতেও বেশি সুন্দর। সুবহানাল্লাহ। নবীর আখলাক এত সুন্দর আখলাক, যে আখলাক যদি কোনো বান্দা যদি ধরে, নবীর আখলাক যদি কোনো মানুষ যদি দিতে পারে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আমার যে আখলাক আছে এই রকম আখলাকওয়ালা বান্দা যদি দুনিয়ার জিন্দেগিতে জন্মগ্রহণ করে, আমার যে চরিত্র আছে এই রকম চরিত্র নিয়ে যদি কোনো বান্দা কবরের জিন্দেগিতে আসে, আমি নবী ওয়াদা দিলাম এমন বান্দাকে জান্নাতের মধ্যে একটা ঘর আমি রাসূল নিয়ে দিব। এই সাহাবী যখন আল্লাহর রাসূলের সামনে গিয়ে যখন দাঁড়াইছে, মুসলমান তখনো হয় নাই। ওই সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছে, আপনি এত সুন্দর চেহারা নিয়ে মানুষের কাছে গিয়ে কি বলেন, কি মানুষের কাছে গিয়ে বলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলতেছে, আমার কাজ হচ্ছে মানুষদেরকে দাওয়াত দেওয়া, মানুষকে দ্বীনের কাজে লাগানো, আল্লাহ তাআলার কথা মানুষকে বোঝানো, আল্লাহ তাআলার কথা মানুষকে শোনানো, এটাই হচ্ছে আমার কাজ। তো ওই সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, আপনি যে ধর্মগুলো মানুষকে বুঝান, আপনি যে কালেমার কথা মানুষকে বলেন, এই কালেমা যদি আমি আপনার সামনে পড়ি তো আমাকে আপনি কি করবেন? চিন্তা করে দেখেন, একজন রাখাল সাহাবী, চেহারা কালো, শরীর থেকে গন্ধ বাহির হইতেছে, রাহমাতুল লিল আলামিনের সামনে দাঁড়ায় আছে, সেই নবী ওই কালো সাহাবীর সামনে হাসি মুখে কথা বলতেছে। সুবহানাল্লাহ। এই কালো সাহাবী যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনার যে কালেমা আছে এই কালেমাটা পড়ি আমাকে আপনি কি করবেন? বলতেছে, তুমি যদি আমার এই কালেমা পড়ো, তুমি যদি আমার এই দ্বীনকে গ্রহণ করো, আমি রাসূল তোমাকে বুকের মধ্যে জড়ায় নেব, তোমার ঘাড়ের মধ্যে আমি হাত বুলাইয়া দিব, তোমার মাথার উপরে আমি হাত বুলাইয়া দিব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীর থেকে গন্ধ বাহির হইতেছে, তারপরেও আপনি আমাকে জড়ায় নেবেন। দুনিয়ার জিন্দেগিতে মানুষ তো পোশাক থেকে মানুষকে দেখলে হাসে, দেখলে হাসে না? কি কর, একটু খারাপ লেভেলের পোশাক যদি দেখে তো তার আশেপাশে দাঁড়ায় না, তার কাছে যায় না। আমাদের পোশাক দেখেও মানুষ কি হাসে,
যে এত ঢিলা ঢালা পাঞ্জাবি কি পরে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওই সাহাবী যখন বলছে আমি যদি কালেমা পড়ি আপনি এই পুরস্কার কি অবশ্যই আমাকে দিবেন, বলতেছে অবশ্যই, আমি রাসূল যখন তোমাকে বলছি তোমাকে বুকের মধ্যে আমি জড়ায় নিব। সুবহানাল্লাহ। ওই কালো সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন কালেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমা যখন এই সাহাবী পড়ে দিয়েছে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূলের চেহারা দেখছে, আল্লাহর রাসূলের যে আখলাক আছে এই আখলাকটা দেখছে। আল্লাহর রাসূলের চেহারা এত সুন্দর ছিল, ওই সাহাবী বর্ণনা করে এত সুন্দর চেহারার অধিকারী কখনো আমি কোন জায়গায় দেখি নাই। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করে ইউসুফ নবীকে দেখা তো তারা নিজের আঙ্গুল রে কাইটা ফেলছে। আর আমার নবীর ভালোবাসা, আমার নবীর প্রতি ঈমান আর আল্লাহ তাআলার প্রতি এই তাকওয়া যদি কোনো বান্দার ভিতরে থাকে, সেই রাসূলকে যদি একবার দেখিয়া নিজের হাতের উপরে যদি ছুরি চালানো শুরু করে পুরা দেহ কেটে দুই খণ্ড হয়ে যাবে, তারপরে ওই নবীর চেহারা দেখার স্বাদ মিটবে না। সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারার অধিকারী আমাদের নবী ছিলেন। যেই নবীর চেহারা দেখছে মুসলমান হয়েছে, এত সুন্দর চেহারা। আর চেহারার চাইতে তো আল্লাহর রাসূলের আখলাক আরো বেশি সুন্দর ছিল। আর এই আখলাক, এই চরিত্র যার ভালো হবে, আল্লাহর রাসূল বলছে যার মুখের জবান ঠিক থাকবে আর দুই রানের মাঝখানের যে লজ্জাস্থান আছে এই লজ্জাস্থানকে যে হেফাজত করে রাখবে, আমি রাসূল ওয়াদা দিলাম তাকে জান্নাতের মধ্যে একটা ঘর আমি রাসূল নিয়ে দেব। সুবহানাল্লাহ। আখলাক সুন্দর যদি থাকে। তো এই সাহাবী আল্লাহর রাসূলের হাতে যখন কালেমা পড়ছে ওই সময় আমাকে জিজ্ঞাসা, আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করতেছি ইয়া রাসূলুল্লাহ এখন আমার কাজ কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে সাহাবী তোমার এখন কাজ হচ্ছে, এখন ইসলামের মধ্যে একটা বড় দ্বন্দ্ব চলতেছে, যুদ্ধ হইতেছে, এই যুদ্ধের মধ্যে তোমার শরীক হওয়া লাগবে। ওই কালো রাখাল বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি তো একজন ইহুদির গোলাম, আমি তো একটা রাখাল, আমার কাছে কিছু ছাগল আছে, এই ছাগলগুলো আমি কি করব এখন? আমাদের এই যুগের নেতারা যারা আছে এই নেতার কাছে যদি এইরকম একটা অফার আসে বলবে যে ওই রাখালের যে ছাগল আছে ওই ছাগল আমার কবজায় থাক, তুমি দাও। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কেমন ছিল, চরিত্র কেমন ছিল, মুসলমান হয়েছে এমন অবস্থায় ওই সাহাবী আল্লাহর রাসূলকে বলতেছে আমার আমানতের মধ্যে কিছু ছাগল আছে, যে এই ছাগলগুলো আমি চরানোর জন্য নিয়ে আসছি, এই ছাগলগুলো আমি কি করব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে এই যে ছাগলগুলো আছে এই ছাগল তোমার কাছে আমানত হিসেবে দিয়েছে, আমানতের হেফাজত যে ব্যক্তি করবে সে তার ঈমানকে পরিপূর্ণ করলো। লা ঈমান লিমান লা আমানাতাহু, যে তার আমানতকে রক্ষা করলো সে তার ঈমানকে হেফাজত করলো। সুবহানাল্লাহ। এই সাহাবীকে আল্লাহর রাসূল বলতেছে তোমার আমানতের মধ্যে যে ছাগলগুলো আছে তুমি যে ইহুদির গোলাম আছো ওই গোলামের বাড়িতে তুমি পৌঁছায় দাও। যতদূর পর্যন্ত গেলে ওই ছাগলগুলা বাড়িতে নিজ ইচ্ছায় পৌঁছতে পারবে, ততদূর পর্যন্ত এই ছাগলগুলা তুমি ওই ইহুদির বাড়িতে পৌঁছায় দাও। এই সময় আল্লাহর রাসূলের আখলাক কেমন দেখো, যে যুদ্ধ চলতেছে মুসলমানদের মধ্যে আর ইহুদিদের মধ্যে, কাফেরদের মধ্যে, ইসলাম নিয়ে যুদ্ধ চলতেছে, এমন অবস্থায় আল্লাহর রাসূল আমানতকে কি করছেন? পৌঁছায় দিয়েছেন। তারপরেও কি একজন ইহুদির আমানত। আল্লাহর রাসূল ওই সাহাবীকে বলতেছে তুমি তো একজন ঈমানদার, এখন তুমি আবার কালেমা পড়ছো মানে তোমার ঈমান এখন পরিপূর্ণ হয়ে গেছে, তোমার দ্বারা কোনো আমানতের হেফাজত হবে না, এটা কিন্তু হতে পারে না। তোমার হাতে যে আমানতগুলো আছে এই আমানতগুলো তুমি পৌঁছায় দিয়ে আসো। সুবহানাল্লাহ। এই কালো সাহাবী যার শরীর থেকে দুর্গন্ধ বাহির হয় সেই সাহাবী আল্লাহর রাসূলের চেহারা দেখে মুসলমান হয়েছে। ওই ইহুদির বাড়িতে এই ছাগলগুলো পৌঁছায় দেওয়ার জন্য রওনা হয়ে গেছে।
ওই ছাগলগুলা ওই ইহুদির বাড়িতে যখন পৌঁছায় দিয়েছে, দেওয়ার পরে ওইখানে একমাত্র আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা নিয়ে, ইসলামের ভালোবাসা নিয়ে আল্লাহর রাসূল যখন আদেশ করছে, যাও মুসলমান আর ইহুদিদের মধ্যে যুদ্ধ চলতেছে, এই যুদ্ধের মধ্যে তুমি শরীক হয়ে যাও। তরবারিটা নিয়ে যখন যুদ্ধের মধ্যে শরীক হয়ে গেছে, যুদ্ধ শেষ হয়ে গেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের লাশগুলো সরাইতেছেন আর শহীদদেরকে দাফন করতেছেন। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরামের লাশ চেনা যায়, কিন্তু এমন একজন সাহাবী, যে সাহাবীর লাশ দেখে কেউ চিনে না। মুসলমানদের সীমানার মধ্যে পড়ে আছে লাশ, দেহটা দেখে কেউ চেনে না। সাহাবায়ে কেরাম চেহারা দেখছে, দেখার পরে বলতেছে, তাকে তো আমি চিনি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই খবরটা চলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানদের সীমানার মধ্যে একটা শহীদের লাশ দেখা যাচ্ছে, সে মুসলমান কিনা আমরা কেউ জানি না। তার যে দেহটা পড়ে আছে, আমরা তো তার চেহারা দেখেও তাকে আমরা চিনি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমি একটু যাই ময়দানে। আল্লাহর রাসূল যখন ময়দানে গেছে, গিয়া দেখতেছে কিছুক্ষণ আগে যেই সাহাবীটা আল্লাহর রাসূলের চেহারা দেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে, সেই সাহাবীর ক্ষত বিক্ষত দেহটা ওই জায়গায় পড়ে আছে। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবায়ে কেরাম চারিদিকে দাঁড়ায় আছে। সমস্ত সাহাবায়ে কেরাম দেখতেছে যে এই সাহাবীর শরীর থেকে দুর্গন্ধ বাহির হইতেছে, যে রাখাল ছিল, যে রাখালের শরীর থেকে দুর্গন্ধ বাহির হইতেছে। আল্লাহর রাসূল তাকে কথা দিয়েছিল, তুমি যদি কালেমা পড়ো তো তোমাকে আমি আমার বুকের মধ্যে জড়ায় নিব। ওই সাহাবীর শহীদওয়ালা ক্ষত বিক্ষত দেহ যখন মুসলমানদের এরিয়ার মধ্যে পড়ে থাকা দেখছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ওই সাহাবীকে বুকের মধ্যে জড়ায় ধরছে সমস্ত সাহাবীদের সামনে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এই ব্যক্তিটা সর্বপ্রথম জান্নাতে চলে গেল, যে জান্নাতীর জীবনে কোনো নামাজ নাই, কোনো রোজা নাই, কোনো যাকাত নাই, কোনো হজ নাই, একটা সিজদা পর্যন্ত সে দুনিয়ার জিন্দেগিতে দেয় নাই। অথচ আল্লাহর রাসূলের প্রতি একবার কালেমা পড়ে ঈমান আনছে। ঈমান আনার পরে আল্লাহর রাসূলের একটা আদেশ ছিল, যুদ্ধের মধ্যে শরীক হয়ে যাও। এই আদেশটা পালন করছে, আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। ফেরেশতারা, আল্লাহর রাসূল বলতেছে, আমি তাকে জড়ায় ধরছি। ফেরেশতারা এই লাশকে ধোয়ানোর জন্য, এই লাশকে নিয়ে যাওয়ার জন্য আমি রাসূল দেখতেছি টানাটানি করতেছে। সুবহানাল্লাহ।